আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এবং বন্ধুরা। আসলে কুরআনে যে এত সুন্দরভাবে বৈজ্ঞানিক আলোচনা করা যায় বা করেছেন আমাদের লুৎফর রহমান হুজুর, উনি আমি যতদূর সম্ভব জেনেছি যে উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কোরআনের এত সুন্দর বৈজ্ঞানিক আলোচনা আমি আগে আর কখনো শুনি নাই। অনেক সুন্দর একটা আলোচনা, চলেন শোনা যাক। 3.5 হাত বডিতে যেই কলকবজা মেশিনারিগুলো আমি দিয়েছি, একটা একটা করে যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত গণনা করো, তুমি তোমার শরীরে 3.5 হাত এই দেহের নেয়ামত এটা গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, এই নেয়ামতের বোধহয় শুকরগুজারি করে শেষ করা যাবে। এই যে আপনার মাথার মগজ, মগজের মধ্যে 12 লক্ষ কোঠা আছে। কোঠা 12 লক্ষ কোঠাতে 12 লক্ষ নার্ভ আছে, টিউব আছে, রগ আছে। প্রত্যেকটা কোঠার মধ্যে একটা রগের পাইপ লাগাই দিয়েছে। আপনি খানা খান, খাওয়ার পরে এগুলো আপনার শরীরের ভিতরে ডাইজেস্ট হয়, হজম হয়। ডাইজেস্টের ঘটনা বলতে গেলে আমাকে আবার 1 ঘন্টা কথা বলা লাগবে, বলতে পারলাম না। দেখুন, আপনি খেয়েটে এইটাকে প্রথম বড় একটা থলিতে নেন, গিলেন আর খান, কেউ চাবায়ও না, জন্মের খাওয়া খায়। এখানে যাওয়ার পরে এই আপনার এই পাকস্থলী যেখানে খাদ্যগুলো নিয়েছেন, এখান থেকে এগুলো কিছু হজমি পোকা আছে, হজমি পোকা ছোট্ট 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 ছোট্ট, গরু মহিষ জবা করলে বোধহয় দেখা যায় না, আছে আছে, আপনারও আছে। আপনি খাওয়া যখন বন্ধ করেন, শেষ করেন, তখন ওরা এগুলাকে ডালিউশন করে, চাবায় 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 দলা করে। দলা করার পরে সেখানে আরেকটা মেশিন আছে, এই মেশিনে এগুলাকে চিপে চিপে এইটার পানির অংশ, ভিটামিনের অংশ, ক্যালোরির অংশ এটাকে আলাদা করে। ক্যালোরি ভিটামিনগুলোকে 12 লক্ষ রগের ভিতর দিয়ে আপনার এখানে পাঠায় কে? এখানে একটা স্পঞ্জ মেশিন আছে, এখানে একটা পাঞ্চ মেশিন আছে। এই মেশিনটা ঝক 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 এখানে এখানে বুকের বাম দিকে হাত দিয়ে দেখেন, এটার নাম কি? হার্ট। এটার নাম কি? হার্ট। এটা হলো সব কিছুর কেন্দ্রবিন্দু। যতক্ষণ এটা ঝক 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 এটা থাকবে, ততক্ষণ আপনি আসেন। ঝকঝক থেমে যাবে, আপনি নাথিং, আপনি আর নাই। এখানে রক্তগুলা পাঠায়। এরপরে শোভা চিনেন তো? এগুলোকে আপনার মেরুদাঁড়ার সাথে লাগানো নিচের দিকে একটা মোটা পাইপ আছে। এই পাইপ দিয়ে আপনার তল পেটে আরেকটা গোডাউন আছে ছোট, এই গোডাউনের মধ্যে শোভাগুলা জমা হয়। এই শোভাগুলো আবার নিচের দিকে বাইর হয়ে যাওয়ার জন্যে আপনার পিছনে আরেকটা ফাঁক আছে, গুজ্জদার যেটাকে বলে আর কি, সেখান দিয়ে শোভাগুলা বের হয়। এরপরে ভিটামিনগুলো, ক্যালোরিগুলো, আমার কথা আপনারা বুঝেন? কঠিন হলে কিন্তু বলবেন, বুঝতে পারছেন তো? এরপরে ভিটামিন, ক্যালোরি এগুলোকে আরেকটা মেশিনে ডাইলিউশন করে ক্রাশ করে মিশিয়ে টিশিয়ে এইবার পানি, যেগুলো শরীরের জন্য এই মুহূর্তে দরকার নাই, এগুলোকে আপনার কিডনি পর্যন্ত আরেকটা পাইপ আছে। এটা বেশি মোটা না, ওই আগেরটা মোটা, শোভা যেটা দিয়ে যায়, কি শোভা যেটা দিয়ে যায় মানে পায়খানা আর কি। এবার তো বুঝেছেন। এরপরে আপনার এই যে পানির অংশ, রক্তগুলাকে আলাদা করেছে, ভিটামিনগুলোকে আলাদা করেছে, ক্যালোরিগুলাকে আলাদা করেছে। আলাদা করে তারপর আপনার এই কিডনির মুখে একটা চালনি আছে, চালনি চিনেন তো? এই চালনিটার দায়িত্ব হলো এই যে পানিগুলো, অতিরিক্ত পানি যেগুলো বের হবে, এই পানিগুলো কিডনির মুখে প্রথমে যায়। এখানে একটা ছাঁকনি আছে, কি ছাঁকনি? এই ছাঁকনির দায়িত্ব হলো পানিগুলোকে ছেড়ে দেবে। আর এই পানির সাথে যদি কোনো সুগার থাকে, সুগারগুলোকে আলাদা করবে। দেখেন, ফ্রেশ পানিগুলোকে কিডনি ছেড়ে দেবে,
কিডনির মাঝখানে আবার আরেকটা ছাঁকনি আছে। এই ছাঁকনিটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট। আর মুখে যে ছাঁকনিটা আছে এটার নাম সুগার কন্ট্রোল ইউনিট। তাহলে এক চালনিতে রক্তগুলা থেকে এই যে আপনার সুগার এটা আলাদা করে। সুগার যদি রক্ত থেকে আলাদা না করে তাহলে বাচ্চা যেদিন জন্ম নেয় সেদিন থেকেই ডায়াবেটিক শুরু হয়ে যাবে। যার জন্য সুগারগুলোকে আলাদা করে পেশাবের সাথে, যাতে কি সুগার যেতে না পারে। পরের ছাঁকনিতে রক্তগুলাকে আলাদা করে, রক্তগুলাকে আলাদা করে আবার আরেকটা উল্টা পাইপ দিয়ে উপরের দিকে সে হার্টের মধ্যে পাঠায়। হার্টের এখানে আবার একদিকের হাড়টা একটু ছোট, আরেক দিকে একটু বড়। এখানে পাঠানোর পরে হার্টের সাথে লাগানো আছে ফুসফুস। ফুসফুস, এই ফুসফুসের মধ্যে হার্টের থেকে ঝক 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 ঝক, প্রত্যেকটা ঝকঝকের সাথে একদলা রক্ত ফুসফুসে যায়। ফুসফুসে গেলে ফুসফুস এটাকে রিফাইন করে, এটাকে চেক করে, চেক আপ করে, করার পরে যেন কোনো রকমের বিষাক্ত দূষিত কিছু না থাকে। মোটা একটা রগ আপনার একবার এখান দিয়ে গর্দানের পিছন দিয়ে আপনার মস্তিষ্কে এখানে গিয়ে 12 লক্ষ টিস্যুর মধ্যে এটা ভাগ হয়েছে। শরীরের যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় একটা একটা রগ আছে, এক একটা পাইপ আছে। এখান থেকে রক্তগুলো ওই মেশিন যখন ঝকঝক করে, হ্যাঁ, তখন এই রক্তগুলো এই পাইপগুলোর ভিতর দিয়ে